আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? দেখুন, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর, একটা সময়ে পৌঁছার পর, কয়েক মাস পর সেটি বলতে পারেন। অতএব সেটা একটা অনুমান, সেটা একটা ধারণা, তারা যা দেখেন সেই অনুযায়ী তারা বলে থাকেন। অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের শামিল হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে? বোন আসমা, আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুনাহ হবে না। আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে, তবে উত্তম হল আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বা আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলগণ তারা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেন, নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন। কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কিনা। তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে, তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন, সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তানের কাছে চাইতেই পারেন, কোনো দোষের কিছু নেই। কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন, সেটা আবার করা উচিত না। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা তার জন্য যা নির্বাচন করেছেন, তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে। সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয়। ফরজ কাজা নামাজে একামত দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ। ফরজ রোজা বা ফরজ নামাজ যদি কাজা হয়, ফরজ নামাজ কাজা হয়ে গেলে সেক্ষেত্রে সে কাজা নামাজ যখন আপনি আদায় করতে যাবেন তখন একামত দিয়ে আদায় করাটা উত্তম এবং ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরামের খন্দকের যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, চার ওয়াক্ত নামাজ। তখন তারা সেই নামাজগুলো যখন কাজা করেছেন প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা একামত দিয়েছেন। এই জন্য একামত দেওয়াটা উচিত এবং উত্তম, ভালো। যদি কেউ একামত না দেন, সরাসরি পড়ে ফেলেন কাজা নামাজ, তাতেও আদায় হয়ে যাবে। আর একাকী যদি কেউ কোনো নামাজ কাজা হয় সেটি আদায় করেন, এমনকি যদি কাজা না হয় সরাসরি কোনো ওয়াক্তের নামাজ একাকী আদায় করেন, সেক্ষেত্রেও একামত দেওয়াটা উত্তম। কারণ একটি হাদিসে থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আশ্চর্য হন, আনন্দিত হন, যে ব্যক্তি একাকী কোনো পাহাড়ের চূড়ায় আছেন এবং ছাগল ইত্যাদি বা কোনো পশু চড়াতে চড়াতে সেখানে চলে গেছেন এবং সালাতের সময় হলে আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করেন। হাদিস থেকে বোঝা গেল একাকীও আজান একামত দেওয়া উচিত, উত্তম। আর যদি কাজা নামাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একামত দিয়ে এবং কয়েক ওয়াক্ত নামাজ হলে প্রত্যেক ওয়াক্তের শুধু একামত দিয়ে তিনি নামাজ পড়বেন, আর একামত ছাড়া পড়লেও হয়ে যাবে। কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে কি না? কারো গায়ের উপরে হেঁটে গেলে সরাসরি কোনো গুনাহ হবে না, কারণ কোরআন হাদিসে এরকম কিছু নিষেধ করা হয়নি। কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কারো অসম্মান হয়, সম্মানহানি হয়, কারোর প্রতি অপমান প্রদর্শন হয়, এমন কোনো কাজ করা উচিত নয়। আর এই সম্মান অসম্মানের বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে, আপনার সমাজের উপরে, কালচারের উপরে। যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে, পাও দিয়ে চলে যাওয়া এটাকে যদি দর্শনীয় মনে করা হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত। এরাবিয়ানদের কাছে এটা কোনো অসম্মানের বিষয় নয়, এটা তাদের প্রতিষ্ঠিত কালচার, যার কারণে কারোর গায়ে যদি পাও লাগে সেটাকেও তারা দর্শনীয় মনে করেন না, কিন্তু আমাদের সেটা দর্শনীয়। এই দিক থেকে আমাদের সে অ্যাভয়েড করা উচিত। কিন্তু এটা কি হারাম বা নাজায়েজ বা এটা করলে কোনো গুনাহ হবে এমনটি মনে করার কোনো কারণে, আর বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দর্শনীয় মনে করেন না, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আবার অনেকে মনে করেন যে শরীর ওভারটেক করে যদি কদম দিয়ে যায় তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কারের জন্য কথা আছে, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। কোরআনকে কেন হাদিস বলা হয়েছে? দেখুন, কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথার পরে অর্থাৎ আল্লাহর কথার পরে অর্থাৎ আল্লাহর কথা ছাড়া আর কার কথা তারা বিশ্বাস করবে। এখানে কোরআনকে হাদিস বলা হয়েছে শাব্দিক অর্থে। হাদিস শব্দের অর্থ হলো কথা। কোরআন যেহেতু আল্লাহর কথা মালা, অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটাকে হাদিস বলা হয়েছে। হাদিস বলতে আল্লাহর কথা। মানুষের কথাকেও হাদিস বা মানুষের মনের জল্পনা কল্পনাকেও হাদিস বলা হয়েছে অনেক হাদিসে, যেমন হাদিস নফস বলা হয় মানুষের মনের জল্পনা কল্পনাকে, এবং বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের ভাষ্য ব্যবহার করা হয়, যে ধরনের শব্দ রয়েছে, যার কারণে হাদিস শব্দ দেখলেই সেটি শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হবে এমন নয়, বরং পরিভাষায় হাদিস বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হলেও শব্দের অর্থ, হাদিস শব্দের অর্থটি
যে কোনো কথাকেই কিন্তু পরিব্যাপ্ত করে, শামিল করে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথাকেও হাদিস বলা যায় বা বলা হয়েছে। চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো? এর উত্তর হলো অবশ্যই। চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো, তবে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালার থেকে বেঁচে থাকবে। তার মানে চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার হতে পারে, জাফরানি কালার হতে পারে, ন্যাচারাল কোনো কালার দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে। তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয়, কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে, তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে, এবং আরও নানা দিক সেখানে, খারাপ দিক হয়তো সেখানে আছে। সেজন্য হাদিসে কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া সাদা চুল বা দাড়ি এটাকে অন্য কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো। তবে লক্ষ্য রাখতে হবে যে এই কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার, এভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা, চুল বা দাড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায়। এরকম যেন না হয়, যেটা অনেক পুরু হয়ে গেছে, আলাদা স্তর পড়ে এটা খসে খসে পরবর্তীতে পড়ে, এমন যেন না হয়। তাহলে উজু গোসল হবে না, জাস্ট কালার হলো, এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়মুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন, তখন তিনি বলেছেন জাকা ইয়মুন ওয়ালিদতু ফীহি, কারণ এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবীদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি। আর তার অনুকরণে সাহাবা ইকরাম যার যার জন্মের বার উপলক্ষে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে বিশুদ্ধ মত অনুযায়ী প্রত্যেকে যার যার জন্মের বারটাকে কেন্দ্র করে রোজা রাখাটা এটা সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি খাস। জানাজার নামাজের পর দোয়া করা কি বিদআত? ভাই আরাফাত, জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে, যেটি বিদআতে পরিগণিত হবে। পাক উপমহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি এইটিকে বিদআত হিসাবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক উলামা ইকরাম বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন, যার কারণে এটি বিদআত হিসাবে পরিগণিত হবে। তবে মৃত ব্যক্তির লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সওয়াল জবাব সঠিক মতো করতে পারেন সেজন্য হাত তুলে দোয়া করা, এটি হাদিস দ্বারা সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয়, কারণ জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া। আপনি জানাজার সালাতে কী করছেন? পুরো সময় তার জন্য দোয়া করছেন। অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই। রাতে যদি ভিতরের সালাত আদায় না করে তাহাজ্জুদের সালাত আদায়ের নিয়তে ঘুমিয়ে যাই, এরপর যদি হায়েজের কারণে অর্থাৎ মাসিকের কারণে ভিতর সালাত আদায় করতে না পারি, সেক্ষেত্রে করণীয় কী? বোন নাইমা তারিন, বিতির সালাত এটা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতির নামাজ সম্পর্কে বুখারী মুসলিম বর্ণিত হাদিসে তার নির্দেশনা রয়েছে, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে বিতির পড়বে। তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজ্জুদ পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে, তাহলে তিনি বিতির সালাত রেখে দিবেন এবং তাহাজ্জুদের পরে পড়বেন। আর যদি তার কনফিডেন্ট না থাকে, আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে, তাহলে তার জন্য বিতির পড়ে ফেলা উচিত। পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজ্জুদ পড়ার তিনি তাহাজ্জুদ পড়বেন, বিতির আর পড়তে হবে না। তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দিবেন তিনি, যেহেতু ওয়াজিব নামাজ। আর প্রশ্নে যেটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে, এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই। প্রথমত, মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে, তাহলে তো আপনার এমত অবস্থায় বিতির রেখে ঘুমানো উচিত নয়, যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে। আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই বিতিরটা যখন সুস্থ হবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে সুস্থ করবেন, স্বাভাবিক হবেন, আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই বিতিরটা পড়ে দিতে হবে, যেহেতু এটি ওয়াজিব নামাজ, আপনি তখন কাজা করে ফেলবেন। কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না, যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ। কারোর কাছ থেকে
দেখে যদি আপনি পরীক্ষা লেখেন কিংবা নকলের সাহায্যে আপনি পরীক্ষা দেন, সেটি একটি হারাম কাজ, বরং একাধিক হারাম কাজের সংশ্লেষ সেখানে আছে। প্রথমত, আপনাকে পরীক্ষা দিতে দেয়া হয়েছে, কিছু প্রশ্ন আপনাকে দেয়া হয়েছে, সেগুলোর উত্তর দিতে বলা হয়েছে, আপনি জানেন কিনা সেটা পরখ করবার জন্য। আপনি যদি সেখানে নকল বা অন্য কারোটা দেখে লেখেন, তাহলে কেমন যেন আপনি সরাসরি মিথ্যার আশ্রয় নিলেন। অর্থাৎ আপনি যেটা জানেন না সেটাও আপনি জানেন এমনটি জাহির করছেন। আপনি নকল দেখে লিখছেন, এর মানে হলো আপনি আসলে জানেন না। পরীক্ষার খাতা জমা দেওয়ার মাধ্যমে আপনি দাবি করলেন যে আপনি এটা জানেন, তাহলে আপনি মিথ্যা দাবি করলেন। প্রথমত এটা মিথ্যা হয়ে থাকে। দ্বিতীয়ত এটি প্রতারণা। আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে এই পরীক্ষার বিপরীতে, অতএব সেই সার্টিফিকেটে বলা হবে আপনি অমুক ক্লাস পাশ করেছেন, আসলে আপনি সেটি পাশ করার মতো যোগ্যতা আপনার নেই। তাহলে এটা হলো এক ধরনের প্রতারণা। এই সার্টিফিকেট দিয়ে আপনি অনেক মানুষকে প্রতারিত করবেন। অনেকগুলো অন্যায় কাজ এখানে জড়িত এবং অনেক জঘন্য অপরাধ এটি। একজন মুসলমান কখনো প্রতারক হতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো ওয়াইজা আতুমিনা খান, তার কাছে যখন আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। অতএব আমানতের খেয়ানত করা কোনো মুসলমানের জন্য সাজে না। সেই জায়গা থেকে পরীক্ষায় যতটুকু পারেন ততটুকু আপনি লিখে জমা দিয়ে আসবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, অসৎ উপায় অবলম্বন করবেন না।